গুড মর্নিং ভিউয়ার্স, আমোদরিয়া নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি অতনু। আজ গুড মর্নিং প্রোগ্রামে আপনাদের সামনে এসেছি জীবনযাপনের শৈলীর নানা দিকের মান কিভাবে উন্নত করবেন, কি করবেন না, এমনই নানা বিষয় নিয়ে। এই নিয়ে চমৎকার একটি বই লিখেছেন আইএএস অফিসার সৌমিত্র মোহন। বইটির নাম লাইফ লিঙ্গুয়া। সেটির বাংলা অনুবাদ করেছেন সাংবাদিক কিশোর সাহা। সেই বই থেকে কিছু ঘটনা সামনে তুলে ধরছি। মনে রাখবেন, দিনের শুরুটা ভালো চিন্তা দিয়ে শুরু করলে দিনের শেষটাও আপনার ভালো হবে। এই নীল গ্রহ পৃথিবী আমাদের ক্ষণিক আশ্রয়স্থল। সুতরাং এই ক্ষণিক জীবনে আমাদের কাউকে আঘাত করা উচিত নয়। আজকে যাকে আমরা অপমান করছি অথবা আমাদের বাক্যবাণে আঘাত দিচ্ছি, তাকে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে কিনা তা আগে থেকে জানা সম্ভব নয়। পাশাপাশি এটাও আমাদের জানা সম্ভব নয় যে আজকে যাকে কটু কথা বলে অপমান করলাম সে আগামী দিনে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছে কিনা। এ প্রসঙ্গে মহাভারতের ওই আখ্যানটি মনে রাখতে হবে, যেখানে দুর্যোধন তার ছোট ভাই দুঃশাসনকে দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ করিয়েছিল। কেন বস্ত্রহরণ করিয়েছিল? তার কারণ মহাভারত বলেছে দুর্যোধনকে বলা দ্রৌপদীর সেই উক্তি, অন্ধ বাবার অন্ধ ছেলে। শেক্সপিয়ার লিখেছিলেন, কখনো কারো অনুভূতি নিয়ে খেলা উচিত নয়, কারণ হয়তো সে সময় তুমি জিতে যাবে, কিন্তু ঝুঁকিটা হলো এই যে সেই ব্যক্তিকে তুমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। সুতরাং কথা বলার সময় আমাদের উদার হতে হবে। যখনই কথা বলবে মিষ্টি কথা বলো, তাহলে তোমার কথা যদি তোমাকেই গিলতে হয় তবু তেতো লাগবে না। সে কারণেই বলা হয়, নিজের সঙ্গে কোনো আদান প্রদান হলে আমাদের মাথা থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার, কিন্তু যখন অন্যের সঙ্গে কোনো কিছু আদান প্রদান করতে হলে সেটি হৃদয় দিয়ে করা উচিত। যতজনের সঙ্গে আপনার চেনা জানা বা সম্পর্ক রয়েছে তাদের সকলের কাছেই আকর্ষণীয় এবং দায়িত্ববান হওয়ার চেষ্টা করুন। অল্প সময়ের জন্য যাদের সঙ্গে দেখা হচ্ছে তাদের কাছেও নিজেকে প্রমাণ করতে হবে। যতদূর সম্ভব স্বল্প পরিচিতদের নাম মনে রাখার চেষ্টা করুন। তাদের সঙ্গে ফের যখন দেখা হলে নাম ধরে ডাকুন। বন্ধু থেকে আত্মীয় কিংবা মুখ চেনা সকলের ক্ষেত্রেই এটি বহাল রাখতে হবে। এটা সকলেই ভালোবাসে, তবে বড়দের নামের পরে বাবু, দাদা, দিদি বা অন্যান্য সম্পর্কে জুড়তে ভুলবেন না কিন্তু। এবার এক দাপুটে ভদ্রমহিলার কাণ্ড শুনুন। একটি প্রতিষ্ঠিত অফিসের ম্যানেজার এক ভদ্রমহিলা অফিসে এক নতুন তরুণ কর্মীকে দেখতে পেয়ে তাঁর চেম্বারে ডেকে নিলেন। আপনার নাম কি? ম্যানেজার মহিলার প্রশ্ন। নবাগতের উত্তর, জন। ম্যানেজার ভদ্রমহিলা দৃপ্ত কণ্ঠে জানালেন, দেখুন, আমি জানি না আপনি আগে কোনো অফিসে কাজ করতেন। এখানে মনে রাখবেন, আমি সবাইকে পদবি দিয়েই সম্বোধন করি। এটাই প্রথা, শৃঙ্খলা, যেমন স্মিথ, জোন্স, বেকার। বুঝতে পারছেন? আমাকেও শুধুমাত্র শ্রীমতী রবার্টসন বলেই সকলে ডাকে। এবার বলুন তো আপনার পদবি কি? লাজুক মুখে তরুণ জানালেন, ডার্লিং। আমার পুরো নাম জন ডার্লিং। ঠিক আছে জন, যেটা তোমাকে বলার তা হলো, দ্বিধাগ্রস্ত ভদ্রমহিলার উত্তর। তাই দাপট দেখাতে গিয়ে বিপাকে পড়তে হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। অযথা দাপট দেখাবেন না, কোথা থেকে বিপদ আসতে পারে তা জানতে পারবেন না। তাই মহিলা দাপট দেখিয়ে পদবি দিয়ে সকলকে ডাকার কথা
বলেও ঢোক গিলতে বাধ্য হলেন, কারণ নবাগত নিজের পদবী ডার্লিং বলেছে, তাহলে ম্যানেজার ভদ্রমহিলাকে তাকে ডার্লিং বলে ডাকতে হয়। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আগামীতে ফিরব আরও কোনো চমৎকার জীবনশৈলীর গল্প নিয়ে। আমুদরিয়া নিউজের গুড মর্নিং প্রোগ্রামে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। নমস্কার।